আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2026 রসায়ন শিক্ষার্থীদের স্বাগত। অধ্যায়ভিত্তিক সাজেশন, আজকে তৃতীয় অধ্যায়। এই সাজেশনটি ফলো করলেই A+ নিশ্চিত ইনশাল্লাহ। প্রথমে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নের জন্য এখানে 9টি প্রশ্ন আছে। এই চিহ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্ন থেকেই ইনশাল্লাহ কমন থাকবে। সৃজনশীল প্রশ্নের 1 নম্বরে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে যে কোনো 5টির উত্তর করতে হবে। তাহলে এর জন্য এই খ নম্বরের প্রশ্নগুলো এবং এর সঙ্গে এই নিচের 5টি প্রশ্ন আছে করলেই হয়ে যাবে। গ নম্বরের জন্য গ নম্বর এই তৃতীয় অধ্যায় থেকে যে সকল টপিকস থেকে প্রশ্ন হতে পারে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে 5টি, এই নিচে 1টি, 6টি। এখানে প্রয়োগ এই 6টি টপিকস থেকেই অবশ্যই প্রয়োগ সেট হবে। এরপর ঘ নম্বরও একই অবস্থা। এখানে 5টি টপিকস আছে। এই 5টি টপিকস থেকেই অনুরূপ প্রশ্নগুলো ঘ নম্বরে সেট হবে। এখানে কিছু আমরা নমুনা প্রশ্ন দেখি এই টপিকসের উপরে। এখানে একটি জিনিস খেয়াল করব, প্রশ্ন প্রণয়নকারীর চিন্তা ভাবনার উপর উদ্দীপক নির্ভর করে, তবে মূল বিষয় সাজেশনের ভিতরেই থাকবে ইনশাল্লাহ। মূল বিষয় বলতে এখানে এই টপিকসগুলোকেই বোঝানো হয়েছে। এখন আমরা এই টপিকসের আলোকে কিছু নমুনা প্রশ্ন লক্ষ্য করি। গ নম্বরে এক্স ইলেকট্রনটির বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন ওই শোষিত শক্তি, এবং উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে আসে সেটাকে বলা হচ্ছে বিকিরিত শক্তি। এই শোষিত এবং বিকিরিত শক্তির পরিমাণ সমান। এখানে যে কোনো হয় শোষিত শক্তি চাইতে পারে অথবা বিকিরিত শক্তি চাইতে পারে। 2 নম্বর প্রশ্ন, এখানে আইসোটোপ দেওয়া আছে, এর শতকরা পরিমাণ 1টি দেওয়া আছে। এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। অর্থাৎ তোমাদের বইয়ে যে আইসোটোপ গুলো আছে এগুলোর ভিতরেও থাকতে পারে অথবা আইসোটোপ গুলো বাইরে থেকেও দিতে পারে, কিন্তু একই সূত্রের সাথে পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। এরপর ঘ নম্বরে এ মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। 3 নম্বরে খেয়াল করব, এখানে দেওয়া আছে এক্স মৌল, অণুর সংকেত X4। এখানে একটি অণুর ভর দেওয়া আছে। বি মৌল, ওয়াই মৌল, অণুর সংকেত Y, নিউটন সংখ্যা 12, একটি পরমাণুর ভর দেওয়া আছে। এখান থেকে এক্স মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো অথবা এক্স মৌলটি শনাক্ত করো, এটাও দিতে পারে। ওয়াই মৌলের প্রোটন সংখ্যা নির্ণয় করো অথবা ওয়াই মৌলটি শনাক্ত করো, এটু দিতে পারে। ঘ নম্বরে উদ্দীপকের তথ্য থেকে ওয়াই মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর নির্ণয় করা সম্ভব। মানে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা নির্ণয় করে এর প্রকৃত ভর নির্ণয় করতে হবে। 4 নম্বর প্রশ্ন, এ মৌলের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা 21 অথবা এই পরমাণুর ডায়াগ্রামও দিতে পারে। এ মৌলের বহিস্থ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো, অর্থাৎ MVR সূত্রের সাহায্যে।
5 নম্বর প্রশ্ন, এ ইলেকট্রনটির কৌণিক বেগ নির্ণয় করো। কৌণিক বেগ অর্থাৎ ভি এবং আর, ভি গুণন আর এর মান বের করতে হবে। এখানে যদি আর এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে এই কৌণিকটা বাদ দিয়ে শুধু বেগ নির্ণয় করতে বলতেও পারে। এরপরে 6 নম্বর প্রশ্ন, তাহলে এই হচ্ছে 6টি নমুনা প্রশ্ন। এখন দেখবো আমরা এমসিকিউ। এখানে গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ আছে। এই প্রশ্নগুলোর মধ্যেও থাকতে পারে অথবা অনুরূপ প্রশ্ন তৈরি করতে পারে। সকলকে ধন্যবাদ।